ও মায়েরা, নারী সব পারে, এটা জানবেন। ও পারলে স্বর্গেও দেখাতে পারবে, আবার পারলে নরকেও ডুবি দিতে পারবে। মা কি করেছে, একবারে দ্বার সরাসরি ঘিরে শুয়ে পড়েছে। বিধিলিপি হয়ে গেল, বিধাতা পুরুষ বলছে মা তুমি ওঠো, আমি বাইরে যাব। কেন? বিধাতা পুরুষের ক্ষমতা নেই কাউকে ডেঙিয়ে দিয়ে চলে যেতে পারবে। ওঠো মা, হাত জোড়ো করছি, ওঠো, আমাকে যেতে দাও। মা বলে শর্ত একটা, আমার ছেলের কপালে কি লিখলে এটা বলতে হবে। সর্বনাশ, সেটা তো বলা যাবে না, এটা আমি বলতে পারবো না মা। তাহলে তুমি ভেতরেই থাকো, আমি দরজা ছাড়বো না। এই তো মুশকিলের কাণ্ড রে বাবা, এসেও ঝামেলায় পড়ে গেলাম। ও মা শোনো, তোমার ছেলের ললাটে যা লিখেছি শুনলে তুমি স্থির থাকতে পারবে না। মা বলছে বিধাতা পুরুষ, তুমি বড় জোর লিখবে 2 দিন কি 5 দিন কি 2 মাস কি 5 মাস পরে আমার ছেলে মরে যাবে, এর থেকে বেশি কিছু লিখতে পারবে না তো। মা কেমন চালাক দেখুন, যেই টোপটা দিয়েছে বিধাতা পুরুষ মনে মনে ভাবছে তাহলে এটা বললেও মায়ের খুব একটা কষ্ট লাগবে। বলে দি মা, বলো বাবা, তুমি পথ ছাড়ো, আমি বলে দিচ্ছি। আগে বলো তবে ছাড়বো। তোমার ছেলের ললার লিখন হলো 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। তবে একটা কথা, রাতেও মরবে না, দিনেও মরবে না। মা 2 হাত দিয়ে বিধাতা পুরুষের চরণটা ধরেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন মা সন্তানের মৃত্যুটা মেনে নিতে পারবে সহজে? ও বিধাতা পুরুষ, বিধাতা পুরুষ, এর কি কোনো উপায় নেই? উপায় থাকলেও থাকতে পারে, যিনি আইন তৈরি করেছে তিনি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি তো চাকরি করি, লিখতে বলেছে লিখে দিলাম। শোনো মা, একমাত্র ভগবান পারবে এর উপায় বলে দিতে। তবে উপায় বলেও কিছু হবে না মা, কারণ বিধির লিখন না হয় খণ্ডন। বেশ, তুমি যাও, জেনে যখন গেলাম আর কি হবে। 12 বছর মা প্রত্যেক দিন দিন গুনে যায়। মায়ের মন আর বারবার ছেলেটার মুখের দিকে তাকা। খোকা, কি মা? আচ্ছা, তোর কোথাও চলে যেতে মন চায় না? কেন চলে যাব? আমি লেখাপড়া শিখবো, বড় হব, কেন চলে যাব মা? 11 বছর পূর্ণ হয়ে গেল। 12 বছরের দিন প্রথম সকাল, ছেলেটা ঘুম থেকে উঠেছে, পাশে মা নেই। মা, ও মা, মা, আঙ্গিনা মা বারুনি দিচ্ছে। বারুনি মানে বোঝেন? ঝাড় দিচ্ছে। অঙ্গিনা মানে উঠান, উঠানে ঝাড় দিচ্ছে মা। ও মা, মা, ও তো চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এসছে উঠানে। মা, কি করছো ওখানে? কিছু বলার আগেই কৃতি দেবী ওই পুরো ঝাঁটাটা ছুঁড়ে মারলো কপালে। দূর হয়ে যা। কপালে এসে লাগলো একবারে ছটছড় করে রক্ত। মা, ও মা, তুমি বিনা দোষে আমাকে বাসি মুখে সকালবেলায় ঝাঁটা দিয়ে মারলে কেন মা? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ও মা, আমি কি অন্যায় করলাম বলো মা? তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি, এটাই কি আমার অন্যায়? বলো না মা, বলো না মা। খোকা, আমি আবার বলছি, মা হয়ে তোকে হাত জোড় করে তুই আমার চোখের সামনে থেকে চলে যা বাবা। চলে আমি যাব মা, তার আগে তোমাকে কিন্তু একবার বলতে হবে, বিনা দোষে বিনা অপরাধে তুমি সকালবেলা আমাকে ঝাড়ু দিয়ে মারলে কেন?
মা তো বলতেও পারছে না, বলবে কি করে? নিজেই মেরে নিজেই কাঁদছো মা, বলো না মা, বলো না। ছুটে এসে মায়ের পাটা জোর করে ধরেছে। ও মামা, আমি কি এমন অন্যায় করলাম? বলো না মা, আমি কিছু অন্যায় করে ফেলেছি? তুমি কেন সকালবেলা আমায় শুধু শুধু খোকা? পাটা ছাড়, ওঠ। দোষ তোর নয় বাবা, দোষ তোর নয় রে, তবে দোষ আমার এই কপালটা। মা, কি বলছো মা? হ্যাঁ, জানি না কি মহাপাপ করেছিলাম আমি। তুই জন্মানোর পর বিধাতা যখন বিধিলিপি করতে এলো, তোর কপালে লিখে গেল মাত্র 12 বছর বয়সে তোর মৃত্যু হবে। মা, কি বলছো মা? হ্যাঁ, দিনেও নয়, রাতেও নয়, বিনা মেঘে পর্যাঘাত পড়ে তুই মরে যাবি বাবা। খোকারে, পৃথিবীতে কোনো মা কি পারে বল বাপ তার ছেলের মৃত্যুটা চোখের সামনে দেখতে? বাবা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি বাবা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। যা বাবা যা, যেদিকে ইচ্ছা চলে যা, তবে যাবার সময় সতীমুনির আশ্রমটা একবার দর্শন করে যাস বাবা। ছুটে এসে মারকুণ্ড মায়ের চরণ ধুলাম মাথায় নিচ্ছে। মা, আমি চলে যাচ্ছি মা, তুমি যখন বলেছ আমি চলে যাব মা, কিন্তু আমার একটা কথা তুমি শোনো না মা। কি? তুমি অনুমতি দাও মা, আমি যাবার আগে তোমাকে অন্তত একটা প্রণাম করে যাই। খোকা, কাঁদিস না বাবা, আমি তো তোকে এমনি পাঠাচ্ছি না রে। এই কে তুই? মুনিবার শ্রুতিমুনির চরণে এসে আছাড় খেয়ে পড়ল। এ কি রে, তোর কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে? কেউ মারধর করেছে বোধহয়, কারো বাড়ি চুরি টুরি করেছিলি নাকি? না, তাহলে কে মেরেছে এমন করে? আমার মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে মুনিবার। এটা তুই মিথ্যে বলছিস। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার ছেলের কপালে ঝাঁটা দিয়ে মারবে। আছে? আছে নাকি আপনাদের এদিকে? থাকে এরকম মা? লাঠি দিয়ে পিঠে মারতে পারে, কিন্তু ঝাঁটা দিয়ে কপালে মারবে এরকম মা পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই। সেরকম মা আছে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মুনিবর বলছে তুই মিথ্যা বলছিস। না গুরুদেব, আমি সত্যি বলছি। সকালবেলা উঠে জিজ্ঞেস করলাম, মা ও মা, মা মা করে বাইরে বেরোলাম, মা দিল ঝাঁটা মেরে। কেন? এমনি এমনি না, সেটা বলবো তো। মা বললে, মার্কণ্ডীয় তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মায়ের পা দুটো ধরে অনেক কাঁদলাম, মা কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি অন্যায় কি করেছি? বিনা দোষে তুমি মারলে। তখন বললে, তোর দোষ নয়, আমার ভাগ্যের দোষ। তোর কপালে লেখা আছে 12 বছর বয়সে তোর মৃত্যু হবে, মাথায় বজ্রাঘাত পড়ে। তুই দিনেও মরবি না, রাতেও মরবি না। চরণটা জড়িয়ে ধরেছে শ্রুতিমণি। গুরুদেব, পৃথিবীতে এমন কিছু নেই যা মৃত্যুকে সরিয়ে দিতে পারে। ক্ষণিক চিন্তা করে শ্রুতিমুনি বলে উঠল, আছে, আছে গুরুদেব, আছে, আছে, আছে। একমাত্র ভগবানের নাম পারে সব খণ্ডন করে দিতে। চলে যা, গঙ্গায় স্নান করে আয়, স্নান করে আয় গঙ্গা জলে, হরি নাম দেব তোর কর্ণমূলে,
স্নান করে আয় গঙ্গা জলে, নাম দেব তোর কর্ণমূলে। এই মধুর নাম একবার নিলে এই সকল ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, ছুটতে ছুটতে গিয়ে তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে। আস্তে গুরুদেব আয়। দাদা সঙ্গে হরি মন্দির মার্জন করে দিলেন। গুরুদেব গলায় তুলসীর মালা দিয়ে কর্ণে মন্ত্র দিয়ে দিলেন, দাগ কেটে দিলেন। এই দাগের ভেতরেই তুই নাম করবি 1 বছর। 12 বছর লেখা আছে, 12 বছরটা টপকে দিতে পারলি আর তোকে মারে কে। চল দিন যায়, প্রত্যেক দিন নাম করে। গুরুদেব লোক দিয়ে প্রসাদ পাঠিয়ে দেয়, ওই দাগের মধ্যে বসে এই প্রসাদটা পায়, হাত মুখ ধুয়ে আবার সাধনায় বসে। এই নিত্যদিন চলতে থাকে। আর 3টে রাত কেটে গেলেই আর ঝামেলা যা, বাকি আর 3 রাত। 3 রাত আগে থেকেই গুরুদেব নিষেধাজ্ঞা জারি করলেন। কি করব গুরুদেব? আজ থেকে আহার নিদ্রা সব বন্ধ, শুধু নাম নিয়ে বেঁচে থাক 3 রাত। ঠিক আছে, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। চলো তাই হবে। দিন রাত নাম করছে। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, আজকের রাত কাটলেই শেষ। 13 বছর পূর্ণ হয়ে গেল। 12 পেরিয়ে 13 পড়ে যাবে। রাতটুকু কেটে গিয়ে সূর্যটা ওঠার অপেক্ষা। ভক্তমণ্ডলী 2 দিন যখন চলে গেছে, 3 দিন ছেলেটার মনে আনন্দ এসেছে। আর আজকে দিনেও মরবো না, রাতেও মরবো না। দিন রাত ছাড়া পৃথিবীতে আছে কি? ও মাইরা, এই দিন আর রাত দুজনের মাঝখানে একটা সময় আছে, জানেন কি? এর 24 মিনিট মানে 1 দণ্ড সমান 24 মিনিট, আর রাতের 1 দণ্ড সমান 24 মিনিট। এই 48 মিনিট সময়কে বলা হয় সন্ধিক্ষণ। দিনও নয়, রাতও নয়। গুরুদেব নাম করে যা মারকুণ্ড, আমি তোর জন্য ধ্যানস্থ আছি, চিন্তা করিস নে, আমি ধ্যানে সব দেখে নিচ্ছি, তুই নাম করে যা। শুরু করলো নাম। গোধূলি ধূসর বেলা, গরু সব মাঠ থেকে ফিরছে, এদিকে উচ্চ ঈশ্বরে নাম করে যাচ্ছে, চিৎকার করছে, গুরুদেব আমি আছি মারকুণ্ড, তুই ভয় পাবি রে। এক ধ্যানে এক মনে শুধু উনি ধ্যান করছে আর দর্শন করছে কি হচ্ছে না হচ্ছে। হঠাৎ শুরু হলো কড়কড় করাত। গুরুদেব আমার ভয় করছে, নাম করে যা মারকুণ্ড। বিধির বিধান কে করে খণ্ডন? নিদ্রা প্রভু, নিদ্রা নিদ্রা তুমি একবার ঝপ করে চলে যাও। কোথায় যাব প্রভু? সময় আর নেই, অল্প সময়, যেনতে কোনো প্রকারে মারকুণ্ডকে ঘুম পাড়িয়ে দাও, চলে যাও, দেরি করো না। প্রভুর আজ্ঞাপে ছুটতে ছুটতে এলেন নিদ্রা। 2 চোখ ভরে এলো ঘুম। গুরুদেব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাম রাম। নিদ্রা এসে ধরল, পড়ে গেল মাটির ওপর, গোটা দেহটা দাগের ভেতর, শুধু মাথার অর্ধেকটা পড়ে গেল দাগের বাইরে। বিধির লিখন কে করে খণ্ডন, কিন্তু বদনে নাম আছে। কড়কড় করাত করে উঠল, চিৎকার করে উঠল মারকুণ্ড, গুরুদেব গুরুদেব। মারকুণ্ড ছুটে এলেন শ্রুত মনে। সব স্থির হয়ে গেল।
দেহটা মাটির ওপর পড়ে আছে, কান দিয়ে এক ফোঁটা রক্ত বেরিয়ে গেছে, মারকুণ্ড শেষ। হতে পারে না, তোমার নামে দায়িকা শক্তি আছে, তোমার নাম কখনো কাউকে এরকম শাস্তি দিতে পারে না। আমি শ্রুতিমুনি, যদি তোমার নাম করতে করতে ওর মৃত্যু হয়ে থাকে, আজ থেকে জগতে প্রচার হবে হরিনাম মিথ্যা। যখনই গুরুদেব পাশে বসে চিৎকার করে বলে উঠল হরিনাম মিথ্যা, অমনি মারকুণ্ড হাতটা তুলে গুরুদেবের মুখে হাত চাপা দিয়ে বলছে, গুরুদেব আমি মরি নাই, নাই মরি নাই, মরি নাই, হরিনাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই, হরিনাম আমায় বাঁচাইছে, আমি মরি নাই, মরি নাই, হরিনাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই, হরিনাম আমায় বাঁচাইছে, আমি মরি। কে? আমি শ্রী বিষ্ণু ভগবান দয়াময়। তুমি নামের দ্বারা জিতে গেলে মারকুণ্ড। তোমার কপালে লেখা ছিল 12 বছর পরমায়ু। তুমি আমার 2 চরণ বন্দনা করেছো সর্বদাই মন প্রাণ দিয়ে, তাই 2টো শূন্য আরো বাড়িয়ে দিলাম। আজ থেকে তোমার পরমায়ু রইল 12,000 বৎসর। কি হবে প্রয়াগে স্নান করে? गोकटी दाने गहने चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি এটা বোঝাবার জন্যই কাহিনীটা বললাম যে হরিনামের দাহিকা শক্তি আছে। তার বড় প্রমাণ আমার মা, যারা আমার ইউটিউব শোনেন তারা নিশ্চয়ই জানেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। 22 বছর। তাহলে নামের দাহিকা শক্তি আছে, এটা ভুলে গেলে চলবে না। আমি বলছি না তো যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় নাম করুন, দরকার নেই। সংসারে সব কাজ করুন, কোনো অসুবিধে নেই। যা খেতে ইচ্ছা হচ্ছে খান, তাতেও দুঃখ নেই আমার, শুধু নামটা করে যান। সব কাজ করুন, মুখে গুনগুন গুন, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। হ্যাঁ হ্যাঁ, হারান তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলা উঠি আরম্ভ করেছে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, এটা জেনে রাখুন। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই বাড়িতে হরিনাম করাতে পারবেন না। কেন? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। আপনি যে পয়সায় হরিনাম করাবেন, সেই পয়সাটা যদি অসৎ পয়সা হয়, ভগবান নেবে না। কোথা থেকে বলছি এটা? ভক্তির রসামৃত সিন্ধু থেকে। ভগবান নেবে না। কি করবে জানেন? আপনার বাড়ির কাউকে অসুস্থ করাবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, রাস্তা নেই। শাস্ত্র বলছে পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা নয়, আপনি ইচ্ছা করলেও হবে না। সেই হরিনামদাতা চৈতন্য মহাপ্রভু, যার ছোটবেলার কথা আমরা শুনছি, এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। ও মায়েরা, সারা পৃথিবীটা যদি একটা কাগজ হতো, 7 সমুদ্রের জল যদি কালি করা যেত, কল্পবৃক্ষের মূল যদি কলম ধরে সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী লিখতে থাকতো, সারা জনমভর লিখলেও আমার গৌর গোবিন্দ চরিতামৃত শেষ করা যেত।
তাহলে আমি তো ভুল কিছু বলিনি। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া চলে রঙ্গে সচির বালা। ও মায়েরা, এটা তোমরা বলতে পারবে হামাগুড়ি দিলে বাচ্চাদের কেমন দেখায়? আবার যদি দিগম্বর বাচ্চা হয়, দিগম্বর বাচ্চা মানে বোঝেন তো, গায়ে কিছু থাকবে না, জামা কাপড়, হ্যাঁ, শুধু সোনা, কোমরে সোনার বিছে, পায়ে সোনার মল, হাতে সোনার বালা বাজু, সারা অঙ্গে সোনা হার। আবার মহাপ্রভুর গলায় বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো, বাঘ নখ গলায় জ্বলে, তবে ওই একটাই দোষ, সারাক্ষণ টস টস টস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মৃকট মুনির স্ত্রী কৃতি দেবী শুয়ে আছে দরজার সামনে। কই গো মা? কে? আমি বিধাতা পুরুষ, ও ললাট লিখন করব। ও আচ্ছা আচ্ছা, যান যান যান। ছেড়ে দিয়েছে। কত চালাক মহিলা। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যারা ভজে কৃষ্ণ তারা বড়। ব্রহ্মা তো ঢুকে পড়েছে, যেই ঢুকে পড়েছে মা মনে মনে ভাবছে আজ তোমার কপালে কষ্ট আছে। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো। অভিশাপ ছুড়ে দাও। বিদায় বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। মাগো যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে। আদর করে কোলে নিও আয় রে খোকা বলে মাগো, হায় রে খোকা বলে। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে। আদর করে কোলে নিও হায় রে খোকা বলে। আশীর্বাদ না করো মা, তুমি আশীর্বাদ না করো মা। মায়েরা, কোথাও যাবার আগে আমরা বাবা মার কাছে কি চাই? আশীর্বাদ। কাঁদতে কাঁদতে মারকুণ্ড বলছে মাগো আশীর্বাদ না করো মা, আমায় আশীর্বাদ না করো মা। শুধু দুঃখ দাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। घूमे गरियोसी माता स्वर्गाद उच्चतर पिता जननी जन्मो भूमिश्चो स्वर्गादपि गरियसी মা। তোমার চরণে প্রণাম করলাম মা, এইবার আমি চলে যাব। আর কথা দিচ্ছি মা, যদি বেঁচে থাকি একদিনের জন্য হলেও এসে মুখটা তোমায় দেখিয়ে যাব। আমি শুনলাম মা, মাগো আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর
বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধার কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধার এ দুর্গম পথে চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি ধাম আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তির আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তির এই যে গানটি আপনাদের শোনালাম আমার ঠাকুমা 101 বছর বয়সে মরার আগে আমার শিখিয়ে গেছে। এই গানটি আমার ঠাকুমা খুব গাইত। আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা আপন বলিতে কবে ছিল যারা বাবা ছাড়া দিয়ে বুকে চলে গেল তারা আমার মতো সুখী কে আছে বলো? পৃথিবীতে আমার মতো সুখী কে আছে? বাবা ছাড়া আজ থেকে মাতৃহারা জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা পথে চলার তো নাই বিরা তোমার মধু শান্তি ধাম আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর কি লালে মুখ ছড়ো ছড়ো দেখিতে সুন্দর গো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো বলি পাকা বিম্ব পাকা বিম্ব বলে যিনি সুড়ঙ্গ অধর অধরে গো পাকা বিম্ব পলিজিনি সুরঙ্গ অধর অধর গো আস্তে 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 ও মায়েরা এটা তো আমি বলতে পারবো না, এটা তোমরা বলতে পারবে। ছোটবেলায় বাচ্চাদের লাল পড়ার কারণ কি কি গো? তবে আমি শুনেছি এটা যে সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায় সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত ঝরবে, তাই তো নাকি? হ্যাঁ বাবা বলছে হ্যাঁ, মায়েরা বললে তো বিশ্বাস করো। কি গো সত্যি না মিথ্যে? সত্যি। হ্যাঁ কারণ আমার দলে তো একটা দুটো আছে আমি জানি। বলেন না ও মায়েরা মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে আর বৈষ্ণব কবি ওই ঠোঁটের শোভাটা দেখে লিখছে পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে গো পাকা বিম্ব ফলিজিনি সুরঙ্গ অধর অধর গো মধু ঝরিছে গো যেন মধু ঝরিছে গো মধু ঝরিছে গো দেখো দেখো মধু ঝরিছে গো ওই শ্বেত
কমল হতে মধু ঝরিছে গো, ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, ওই শ্বেত কমল হতে যে দেখেছে সেই তো জানে, শ্বেত কমল হতে শ্বেত কমল হতে শ্বেত কমল হতে শ্বেত কমল হতে